তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ। তুলসী গাছে দিলাম জল, অন্তিমকালে পাই যেন তোমারই চরণ। জয় তুলসী মহারানীর জয়, জয় তুলসী মহারানীর জয়, জয় তুলসী মহারানীর জয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ 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 ভালো আছি। বন্ধুরা, কেন বলো তো আজকে বললাম জয় জগন্নাথ? আজকে হচ্ছে উল্টো রথ। তো হ্যালো বন্ধুরা, দেখো কেন ফোনটা পড়ে যাচ্ছে। এই যে 1 2 3 4 এই 4টে জিনিসের ওপর আমি মোবাইলটা রেখে ভিডিও বানাচ্ছিলাম। তো এই হচ্ছে দেখো পটল খেতে খেতে সবাই এতই মানে অনিচ্ছা হয়ে গেছে, মুখ অরুচি হয়ে গেছে। পটলগুলো দেখো পেকে গেছে, কেউ খেতে চাইছে না, সেই ফ্রিজে পড়েই রয়েছে কবে থেকে। তো এখন পটলগুলো বার করলাম, দেখি কি এর উদ্ধার কীভাবে করা যায়। ওই ভাজা খাওয়া ছাড়া তরকারি আর ভালো লাগছে না কারোর। এটা হচ্ছে আমাদের দোকানের চাউমিন। তো কালকে সিদ্ধ করার মানে সেকেন্ডবার সিদ্ধ করার পরে এইটাই বেঁচেছিল। তো এতটা তো লাগবে না, সামান্য লাগবে। আমি আমার বড় ছেলে খাবো, তো সকালের টিফিন আর কি যেইটুকুনি হয় সেরকমই। আর এখানে হচ্ছে বোতলগুলো ফ্রিজে এখন রেখে দিই, কারণ আমার বড়া শ্বশুর ওরা সবাই দোকানে যেহেতু গেছে, এবারে গরমও আজকে আছে, যতই বৃষ্টি হোক না কেন গরম হালকা মতন রয়েছে। ওই জন্য খানিকটা বোতল ফ্রিজে রাখি, সবাই খাবে না ঠান্ডা জল। তো ওই জন্যই দেখো বাইরে বৃষ্টি পড়ছে টুকটুক করে, মনে হচ্ছে যেন রাত্রিবেলা। দেখো ভালোই বেশ অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো জুম করে দেখাই, দেখো বৃষ্টি। তো কেউ নেই ঘরে এখন। আর আমার লাড্ডু সোনারও খাওয়া হয়ে গেছে, সব ঠাকুরের পুজো হয়ে গেছে, লাড্ডু সোনারও পুজো হয়ে গেছে। দেখি লাড্ডু সোনার কাছে রথের দিন কিছু যদি সময় থাকে তো করে দেবো, বলতে পারছি না সময় পাবো কি না। রোজই ভাবি যে কিছু না কিছু একটু করে দেব, কিন্তু আর হয়ে ওঠে না। যদি সময় না থাকে তো চিড়ের ভোগ দিয়ে দেবো আজকে। চিড়ে আছে, কলা টলা সবই আছে, বাটার আছে, সবই আছে। আর দেখি কি করা যায়। আমার লাড্ডু সোনা যদি সময় করে দিতে পারে তাহলে লাড্ডু সোনাকে আজকে একটু ভোগ দেব, কিছু না কিছুর একটা ভোগ দেব। অন্ন ভোগ হোক কি খিচুড়ি ভোগ হোক, যাই হোক দেব। আর কালকে রাত্রিবেলা দুধ পাইনি, ওই জন্য দুধ আনতে পারিনি। তো আর হাতে আমার অনেক জিনিসপত্রও ছিল। এই বোতলটা থাকে, এটা ছেলেরা খাবে। তো চলো, জল নষ্ট করা উচিত নয়, জল সবসময় বাঁচিয়ে চলতে হয় আমার বর বলে, এই জন্য কলটা বন্ধ করে দিই। দেখো আয়রনে বালতিগুলোর অবস্থা কি হয়েছে, বাথরুমটাও হয়েছিল। দেখো দেওয়ালগুলো কীরকম হয়ে গেছে, দেখো দেওয়ালগুলো কীরকম হয়ে গেছে। আর বালতিটার অবস্থা দেখো, প্রচুর আয়রন জল পড়ছে। কিন্তু মেঝেটা দেখো কত সুন্দর সাদা হয়ে গেছে, পুরো ধপধপ করছে। কেন বলো তো, মেঝেতে একটা জিনিস দেওয়া হয়েছিল, তো ওই জন্যই এরকম মেঝেটা সাদা হয়ে গেছে, ঠিক যেন নতুনের মতো। তো চলো রান্নাবান্নাগুলো স্টার্ট করি, দেখি কতদূর কী করা যায়। আগে ফার্স্ট ছেলেদেরকে ডেকে নিয়ে আসি, তারপরে। তো ছোটো ছেলের আগে দুধটা বানিয়ে নিই, না হলে উঠলেই না কাঁদতে চালু করে দেয়। আর দেখো এত বড় হয়ে গেছে এখনও পর্যন্ত ঝিনুকে খায়। কেন বলো তো, তোমাদের দাদাভাই বলে যে ওকে ঝিনুকে খাওয়ানোর অভ্যেসটা তুমি ছাড়ো। কী করবো বলো, খায় না, খেতেই চায় না একদম। জোর করে যদি ঝিনুকে খায়, আর গ্লাসে করে একদমই খেতে চায় না ওই বিস্কুটটা। এই জলটা না খাওয়ানো যাবে না, এটা টাইম কলেরই জল, কিন্তু এটা থেকে প্রচুর আয়রন পড়ে। আর ঠিক যখন 11:30 পৌনে 12টা বাজে তখন ওই জলটা আবার খাওয়া যাবে। আর যখন সকাল 7:30টার মধ্যে আমরা জল ভরে নিই, সেই জলটা খাওয়া যাবে। আর এই জলটা খাওয়া যাবে না, এটা পাম্প চালিয়েছে ওই জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর উল্টো রথ আমাদের মাহেশে, সেই রথও তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো।
ছেলের খাওয়া দাওয়া তো দেখলেই কমপ্লিট হয়েই গেছে প্রায়, তো হয়েই গেছে প্রায়, আবার কি হয়েই গেছে। আর এখানে হচ্ছে আমি বানাচ্ছি চাউমিন। তো চাউমিনে একটু বাদাম হলে বেশ ভালোই লাগে। আমি আর আমার বড় ছেলেই তো খাবো আজকে সকালের টিফিন, ওরা তো কেউ বাড়িতে নেই, তোমাদেরকে তো বললামই আমাদের দোকান আছে, তো ওই দোকানে আজকে সকাল থেকে চলে গেছে। আর যেহেতু উল্টো রথ ওই জন্য সোজা রথের দিনও তাই করে, স্নান যাত্রার দিনও তাই করে, আবার সোজা রথ আর উল্টো রথ, এই মোটমাট এই 3টে দিন বছরে ওরা সকাল থেকে বাড়ি থাকে না, চলে যায় দোকানে, আর আমরা মা ছেলেরাই থাকি। তো ওই জন্য ছোটো ছেলে একটু চাউমিন হয়তো খাবে, আর আমি আর বড় ছেলে খাবো, তো তার জন্যই হচ্ছে চাউমিন বানানো। তো চলো দেখতে থাকো। আর দেখো এখানে হচ্ছে মসুর ডালটা একটু ভিজিয়ে নিচ্ছি, মানে ধুয়ে নিচ্ছি, ধুয়ে বসিয়ে দিচ্ছি, কারণ ডালটা আমি একটু ধুয়েই রান্না করা পছন্দ করি, আমার ভালো লাগে, জানি না কেন। এমনকি জানো যে দুধের প্যাকেটটা যে আনা হয়, মাদার ডেয়ারি দুধের যে প্যাকেটটা আনা হয় না, সেই দুধের প্যাকেটটাও পর্যন্ত আমি ধুয়ে রান্না করি, মানে জাল দিই, ধুয়ে জাল দিই, ধুয়ে কেটে, মানে প্যাকেটটা তো আর জাল দিই না, প্যাকেটটা কেটে দুধটা বার করে নিই, তো তার সত্ত্বেও আমি প্যাকেটটা ধুই, কি জানি কেন আমার যেন একটা কেমন লাগে। তো যাই হোক, যে কোনো জিনিস ধুয়ে রান্না করাই বেটার আমি মনে করি। আর দেখো এখানে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ হয়ে গেছে, আর ছোটো হাঁড়ি করে আজকে ভাত বসাচ্ছি, কেন বলো তো, কারণ ফ্রিজে অনেকটা দেখলাম ভাত রয়েছে, তো সব ওই জন্য মানে বেশি ভাত লাগবে না, ওই জন্যই আর কি ছোটো হাঁড়ি করে অল্প করে 2 কৌটো মতন 1.5 কৌটো মতন চাল নিয়ে করছি, আর যা ভাত আছে আমাদের হয়ে যাবে। আর আমার শাশুড়ি তো ভাত খাবে না বলেই দিয়েছে, শাশুড়ি মুড়ি দিতে বলেছে, কিন্তু মুড়ি দেবো না, ওখানে মুড়ি কতক্ষণ ধরে চেবাবে বলো তো, ওই জন্য আটা মাখা আছে, ফ্রিজে আছে আটা মাখা, 4টে রুটি হবে, রুটি করে দিয়ে দেবো, তরকারি দিয়ে খেয়ে নেবে। ওখানে না বাইরে ভাত খাওয়া যায় না আমি জানি, ওই জন্যই ভাতটা মা খেতে চাইছে না। আর দেখো এখানে চাল তো দিয়েই দিচ্ছে, আর ওদিকে তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ হয়েই গেছে। আমি না এই রথের দিনগুলোতে বেশি রান্নার ঝামেলা করি না, ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ কিছু ভাজাভুজি এইসবই রান্না করি, তো আজকেও তাই করব। আর কেননা একটু রেস্ট করে আবার তো যাব, বেরোবো তো রথ দেখতে, ওই জন্য। আর তোমাদেরকেও তো দেখাবো, বলো, তোমরা অনেকেই হয়তো দূর দূরান্ত থেকে মাহেশের রথ দেখতে আসতে পারো না, ওই জন্যই তোমাদেরকে যদি আমরা না দেখাই তাহলে তোমরা দেখবে কী করে মাহেশের রথ, যদি না তোমরা আসো, যদি না তোমরা আসতে পারো কোনো কারণে, তো ওই জন্য। আর দেখো রান্না করতে করতে আবার ফোন চলে এসেছে, একটা পার্সেল এসে গেছে, তো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই ফ্লিপকার্ট থেকে, তো দেখলাম একটু দামটাও ঠিক কম সম আছে, আমি না একটু কিপটে গোছের আছি, একটু কম সম দামের খুঁজি অনলাইনে, যেটা কম সম দেখি মোটামুটি সেটাই আমি মানে নেওয়ার চেষ্টা করি, যদি মানে আমার দরকার হয় সেই জিনিসটা আমি নেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো বড় ছেলে আর ছোটো ছেলে মারামারি করছে, কে ভিডিও বানাবে, কে খুলবে প্যাকেটটা, ওই নিয়ে। তো ছোটো ছেলে বলছে না আমি ভিডিও বানাবো, ও তো ছোটো, ও তো মানে না, ওই জন্য ওকে দিচ্ছে না বড় ছেলে ভিডিও বানাতে, তো আমি একটুখানি খুলেও ফেলেছি, আর এই নিয়ে হচ্ছে ঝগড়াঝাটি কান্নাকাটি করছে। ছোটো ছেলে বায়না করে যাচ্ছে, সমানে বলেই যাচ্ছে যে আমিই ভিডিও করব, আমিই ভিডিও করব। দেখো জুতোটা যেমনটা অর্ডার করেছিলাম ঠিক তেমনটা, আর এদিকে বড় ছেলে বলছে দাও মা আমি ওপেন করি, তুমি ভিডিও করো, তো তার জন্য বড় ছেলে আবার নিয়ে ওপেন করছে। ওরা ভীষণ ভালোবাসে, অনলাইনে কিছু আসলে ওরা ভীষণ ভালোবাসে। তো চলো, তো চলে এসেছি আমরা রথ দেখতে, আর রথটা কিন্তু এখনও দূরেই আছে, এখনও পর্যন্ত ধারে কাছে এসে পৌঁছতে পারেনি। আর এদিকে দেখো আমাদের দোকান, আমার শ্বশুর ভাজছে হচ্ছে জিলিপি, তো জিলিপি বানাতে আমার শ্বশুর ভীষণ পারদর্শী, মানে আমাদের বলে আমি বলছি না, সত্যি এত সুন্দর বানায়, মানে বলার মতো না, মুখে লেগে থাকে। তো যাই হোক দেখো জিলিপিটা কীরকমভাবে বানাচ্ছে, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে।
রথটা কিন্তু এখনও অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে, মানে সন্ধে হয়ে গেল, রথ যাচ্ছে না। এদিকে বেঁধে গেছে হচ্ছে একটা বিপত্তি, কারণ এই কারণে হচ্ছে রথ যাচ্ছে না। ওনারই তো হাতে সব কিছু, তো উনি আসবেন না তো কে আসবেন। তো দেখো ওখানে লাল দেখতে পাচ্ছ, লাল নীল আলো জ্বলছে, ড্রোনটা উঠছে। তো মানে নিউজ চ্যানেল থেকে ড্রোনটা ছাড়া হয়েছে, তো সে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে ড্রোন ছাড়ছে। তো ওই ড্রোনটাও কোনো একটা না কোনো নিউজ চ্যানেলের। আর এখানে দেখো ব্যারিকেডের দড়ি, আমরা ভেবেছিলাম যে এটা রথের দড়ি, তো তারপরে দেখলাম যে না, রথের দড়ি নয়। আর এখানে হচ্ছে আমাদের ভীষণ পরিমাণে গলাটা শুকিয়ে গেছে, যার জন্য আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো অনেকটা সন্ধে মতন হয়েই গেছে, সন্ধেই হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম রাত 9টা সাড়ে 9টা বেজে যাবে রথ যেতে, তারপরে দেখলাম না, রথ বেশ কাছাকাছিই চলে এসেছে, আমাদের সামনাসামনি রথ চলে এসেছে। কারণ রথ যেতে দেরি হচ্ছিল, কারণ কিছু একটা সমস্যা হয়েছিল চাকায়, তো ওই জন্যই। সবই ভগবানের ইচ্ছে, তার লীলা, আমরা আর তার কী বুঝবো। তারপরে যখন ওনার যেতে ইচ্ছে হলো, তখন আবার সেই বিপত্তি কাটিয়ে উনি যাচ্ছেন। আর এখানে দেখো আমার ননদের বর, আমার কাকা শ্বশুরের মেয়ের জামাই, তো সে আবার এই বাচ্চাদের মতন এই বরফ গোলা না কী বলে এটা নিয়ে চলে এসেছে। তো চলো টাটা, আবার পরে দেখা হবে।